টিকিট পাওয়া সহজ ছিল না। অনলাইনে টিকিট পেতে হয়েছে নানা কৌশলে, কেননা ঈদ বলে কথা, ফিরতেই হবে যে আপন নিরে। কষ্টে পাওয়া টিকিটে ঘরে ফেরার স্বস্তি দেখা গেল যাত্রীদের চোখে মুখে। ঈদযাত্রার প্রথম দিনে কমলাপুর স্টেশন থেকে যাওয়া প্রায় সবকটি ট্রেনেই দেখা গেছে বাড়তি চাপ। রোববার এই চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে, কেননা শুরু হবে ঈদের সরকারি ছুটি। ভালোই লাগতেছে, খুবই আনন্দ লাগতেছে। অনেকদিন পরে ঈদে যাচ্ছি বাড়িতে। বাপের বাড়িতে যাইতেছি 4 বছর পরে প্রথম ঈদ করতেছি বাপের বাড়িতে। তো অন্যরকম স্বাভাবিক, সবার সাথে দেখা হবে, ভাই বোনেরা সবাই একসাথে হবে অনেকদিন পরে। প্রথম দিন ট্রেনে কোনো শিডিউল বিপর্যয় হয়নি, ছিল না ছাদে ভ্রমণ করার প্রবণতাও। এখন পর্যন্ত যেটা ভালো দিক রেলওয়ে, সেটা হচ্ছে ট্রেনটা টাইমলি যাচ্ছে। এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয়ের আমরা খবর পাই নাই। ঈদযাত্রার সার্বিক অবস্থা দেখতে কমলাপুর স্টেশনে যান রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। আশা করেন শিডিউল বিপর্যয় ছাড়াই যাত্রীদের সময় মতো গন্তব্যে পৌঁছে দিতে পারবে রেলওয়ে কর্তৃপক্ষ। আমরা এই মুহূর্তে যে প্রস্তুতি আমাদের আছে, আমাদের আসন্ন এই ঈদুল আজহার এই যাত্রাতে আমরা কোনো রকমের শিডিউল বিপর্যয়ের আমরা সম্ভাবনা দেখছি না। ঈদযাত্রার সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে স্টেশনের প্রতিটি প্রবেশপথে রেলওয়ে পুলিশ, আনসার ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা।